ওগো নবীজি, কেন কান্দেন আপনি? চোখের পানি আপনি ছেড়ে দিলে আমি খাদিজা সইতে পারি না। নবী গো, কেন কান্দেন আপনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এই খাদিজা গো, শোনো শোনো, এত উঁচু বড় পাহাড় বাইয়া বাইয়া তুমি আমার জন্য খাবার নিতে আসতে যাইয়া চেহারা তোমার লাল হয়ে গেছে, গাম বাইয়া বাইয়া পড়তে আছে, তোমার এত কষ্ট হয়, এরপর তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কি কষ্ট হয় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো নবীজি, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনার উপরে নাযিল হয়েছে। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। কি গো নবীজি, পাহাড় বায়া বায়া উঠতে যাইয়া আমার যতই কষ্ট হোক না কেন, আমি যখন আপনার সুন্দর চেহারার দিকে তাকাই আমার কষ্ট আর কষ্ট থাকে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এরপরে শুনেন, আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তুমি যদি আমার আল্লাহকে ভয় করে কাঁদতে পারো, তোমার চোখের পানির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি, চোখের পানি দিয়া উত্তপ্ত গরম জাহান্নামের আগুন নিবানো হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের ভিতর ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই আমার বান্দা বান্দীরা, দুনিয়ার পিছনে ঘুরে লাভ নাই। কেন ঘুরো? কোথায় ঘুরতে আসো খবর রাখো না। বান্দা, কথা কম বলো, হাসো কম, কান্দ বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, আমাদের যাদের কাছে সবার পরিচিত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে, এমন কোন একজন ওলি নাই যারা রাত ভোর আল্লাহর কাছে কান্দে নাই। রাতের ৩টার সময় দরজার পাশে দাঁড়ায় শুনতে পাওয়া যায় চোখের পানি ছেড়ে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার জন্য যিনি কাঁদতেন, তিনি বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন বিধানের জন্য জীবন বিলীন করে দিলেন মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন ঠিক কিনা? ওনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, এরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ। বর্তমানে আছে যিনি আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, আল্লামা মুফতি মুহসিনুল করিম সাহেব সহ আমাদের আসাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আকাবির যারা আছে, তাদের ডাকে আমরা জবাব দিব কিনা? জোরে কন, আরো জোরে কন। এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানের আওয়াজে একসাথে বলতে হবে, যারাই কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে চায় আর কাদেরি নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা, তারা যদি বাঁকা নজরে মসজিদ মাদ্রাসা ইসলামের দিকে তাকায়, কোন নায়েবে নবী আলেমকে গালি দেয়, তাহলে তাদের প্রতিবাদে যদি মিছিল মিটিং করতে হয়, আন্দোলন করতে হয়, নবীর পক্ষে, কোরআনের পক্ষে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখায় দাও। রাত হয়ে যেতেছে গা,
আপনারা তো বয়ে রয়েছেন, আমি যে বয়ান শুরু করে দিছি ঘন্টা কাছে গেছে গা, আরো আধা ঘন্টা সালামো আজকা, যেহেতু আমি ব্রাহ্মণবাড়ির সন্তান, আধা ঘন্টা সালামো আপনারা জিগাইয়া লই চলব। কার কার চলবো আর দেখান তো দেখি, সবাই শুনবেন না মান, তাহলে বালা করে বল। শয়তানে এই মুহূর্তে একব দোকানে তালা লাগাইছ মন আছে নি, কানে কানে কয়ে উড়ে লই যাবো, উড়াই নি তারলে আর নাইলে কইব তোর বিড়ি ঘাস তুই সারাদিনে 35টা। এই যে বইস খন্দকার আবুল কাসেম হুজুরে 2 ঘন্টা ওয়াজ করবো, তোর এই বিড়ি খাওয়ার থেকে বিরত থাকতে গেলে উঠতে টান্দা আবার বুঝবে অসুবিধে কি, টান্দা কাইতে থাকবি, উড়াই নিব গা। তাইলে মনে রাখবো অহন যে উঠতে যাই বইমা দেখতে বুঝুন যে শয়তান হেরে ধরে লয়ে যেতেছে। মন থাকবো যে উঠতে খারইব সবাই কইবেন যে ধরছে শয়তানে, দেখবো কেডা উঠতে যা। হ্যাঁ, যারা এদিকে দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আমি দয়া করে বলছি, মেহেরবানি করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসুন। আপনারা ভিতরে বসলে সওয়াবও পাবেন, মাহফিলটা সুন্দর হবে। হ্যাঁ, কোরআনের মাহফিল এটা। এই মিয়া, কোরআনের বরকতে আজকের জীবনের গুনাহ খাতা মাফ হবে, আখিরি মুনাজাত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক মুনাজাত করার, বলুন আমিন। কোরআন শরীফ নাজিল করছেন আল্লাহ কে? আমি চাঁদপুর গেছি ওয়াজ করার জন্য, চাঁদপুরে। তো মাহফিলের স্টেজের মধ্যে আমি উঠতে দেখি একজন বুঝা হয়ে বয়ে রয়েছে, বুড়া মানুষ। তখন আমি কর্তৃপক্ষরে বললাম, এই বুড়া মানুষটা বুঝা মানুষ, দুর্বল, উনারে কেড়ে আনছেন? হুজুর তিনি আমাদের হাফেজ সাহেব হুজুর। তখন আমি বললাম বয়স কত চলতেছে? 117। কত? 117 বছর চলতেছে। তখন আমি হুজুরের কানে কানে জিগাই, হুজুর কোরআন শরীফ কি ইয়াদ আছে? হুজুরে ক জি হুজুর, আমার কোরআন শরীফ 30 পারা এখনো মুখস্থ আছে। সুবহানাল্লাহ বাইদ গিয়ে কইেন। এরপরে দেখেন আমি জিগাই, হুজুর তাহলে কি তেলাওয়াত করেন? প্রতিদিন আমি 3 পারা কোরআন শরীফ পড়ি, মাসে 3 খতম আমি ধারাবাহিক এখনো দেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে এখানে দেখলাম 5 মাসে 30 পারা হাফেজা হয়ে গেছে। এই কোরআনের দুশ্মনেরা লাইব্রেরি সহ মাদ্রাসা সব কোরআন শরীফ যদি তোমরা কোথাও লুকায়ে ফেলো, তাহলে বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটানে মুখস্থ শুনিয়ে দিবে। কিন্তু একজন হাফেজ সাহেবকে আলট্রাসাউন্ড করেন, এমআইআর করেন, কি করেন, সিটি স্ক্যান করেন, আরো যত চিকিৎসা আছে, যত পরীক্ষা আছে করেন, রোগ থাকলে ধরা পড়ব। কিন্তু কোরআন শরীফ কোন জায়গাতে আল্লাহ রাখছে ধরা পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। একজন হাফেজ সাহেবের দাঁত যতটা আমার দাঁত, আত আমার যতটা হাফেজ সাহেবের আত, দেখতে দেখা যায় আমার মতো নই, কিন্তু রমজান মাস যখন তারাবি নামাজ হারে পড়া শুরু করে মনে হয় যেন কোরআন নাজিল হইতে শুরু হয়েছে। এই যে আমার পাশে হাফেজ সাহেব বসা, 30 পারা কোরআন আল্লাহ তাআলা দান করছে, আলহামদুলিল্লাহ গান। আয় ভাইসব আমার বন্ধুরা আমার, এই কোরআন শরীফের তেলাওয়াত আমার নবীজি যখন আরম্ভ করত তেলাওয়াত, এখানে হাজী সাহেব আছেন? কেউ একজন আছেন না? 1-2 জন হাজী সাহেব কেউ নাই? ও হজ করতে গেছিলেন? আচ্ছা যাক। মক্কা শরীফ 2টা পাহাড় আছে, বড় অনেক পাহাড় আছে, এর মধ্যে 2টা পাহাড় বড়। একটার নাম হলো জাবালে নূর, আর একটা পাহাড়ের নাম হলো জাবালে সুর। জাবালে নূর পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, এত উঁচা। হ্যাঁ, সহজে কেউ উঠতে পারে না, হাড়ের রোগী, দুর্বল, বয়স হয়ে গেছে, তারা খালি নিচে খাড়ো এরকম করে উঠবে, সাইয়্যিদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ডরা উষা। আর আমি হজ করতে গেছি বলে
আমি চিন্তা করলাম ঈদের জাবালে নূর, এই পাহাড়ের উপর একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আপনার আমার নবী 40 দিন একটানা উম্মতের জন্য কাঁদছিলেন। আমি আর চিন্তা করি কোনো চিন্তা করলাম না। আমি কইলাম এই গর্ত না দিকা যাইতাম না, কারণ আমি রুবেল বডি, আমার বডি তো বড় না, বাইসাইকেল ফাইরা যাবেন আমি দুইরা যাইতাম মানুষের আগে আগে, আমার এরকমই আছে যে না সোফা বসি 2 জন বইটার বড়। কিন্তু আমার মাইকের আওয়াজতে দূর থেকে যারা শুনতেছে এরা মনে করো কেমন তাজা বেড়া যেন ওয়াজ করতেছে, ঠিক না? খারাপ লাগতেছে? আমি জাবালে নূর সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলাম। উঠটা একটু নিচে নামতে হয়, নামতে বড় রিক্স, ছুটতে গেলে গই শেষ। ওই পাহাড়টার উপর উঠতে নিচে বড় বড় বাসের দেখা যা আপনার মান্দাইলের সমান, আর মানুষ দেখা যা ফিফরার সমান। নেশা নৌসা পাহাড়টা গর্তটা দেখার জন্য নিচে একটু নাইমা সামনে গিয়ে দেখি যে সমস্ত হাজি সাহেবরা গর্তের সামনে খারো এক কান্তাছে। আমি জিজ্ঞাসা করলাম, এই হাজি সাহেবগণ কেন এইভাবে কান্দেন, কারণটা কি বলেন না? হাজি সাহেবরা বলো, হুজুর এই গর্ত সেই গর্ত, যেই গর্তের ভিতরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি এখানে উম্মতের জন্য 40 দিন পর্যন্ত কেঁদেছিলেন। এখানে সর্বপ্রথম আল্লাহ পাকের কালাম 30 পারা কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই উঁচা পাহাড় নামটা হইল খাদিজাতুল কুবরা। আমি এই জন্য এই খাদিজার ওয়াজটা করতাম চাই, আপনারা শুনতে চাননি? এই উঁচা পাহাড় পুরুষরা উঠতো হিমশিম খা। আমার নবী উম্মতের জন্য গর্তের ভিতরে কান্দে। আর এই উঁচা পাহাড়টা বাইয়া বাইয়া প্রতিদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো। খাবার এই পনিয়কের মুসলমান পর্দানিশী মা বোনেরা, প্যান্ডেলের ভিতরে আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড় বায়া উঠতে উঠতে ওনার চেহারা লাল হয়ে যাইত, গামতে গামতে গাম বায়া বায়া পড়ে আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে যখন হাজির হয়ে যায়, আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি কেন কাঁদেন আপনি? চোখের পানি আপনি ছেড়ে দিলে আমি খাদিজা সইতে পারি না। নবী গো কেন কাঁদেন আপনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এই খাদিজা গো শোনো শোনো, এত উঁচু বড় পাহাড় বাইয়া বাইয়া তুমি আমার জন্য খাবার নিতে আসতে যাইয়া চেহারা তোমার লাল হয়ে গেছে, গাম বাইয়া বাইয়া পড়তে আছে, তোমার এত কষ্ট হয়, এরপর তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কি কষ্ট হয় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো নবীজি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আপনার উপরে নাজিল হয়েছে। নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। কি গো নবীজি পাহাড় বায়া বায়া উঠতে যাইয়া আমার যতই কষ্ট হোক না কেন, আমি যখন আপনার সুন্দর চেহারার দিকে তাকাই আমার কষ্ট আর কষ্ট থাকে না। আল্লাহু আকবার। হুজুর আমার কষ্ট থাকে না, আমার কাছে ভালোই লাগে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইসে পড়তেছে, অমনি আল্লাহ জিবরাইলকে ডাক দিছে, রে জিবরাইল। জিবরাইল বলেন, আল্লাহ কি গো, হুকুম দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার খাদিজা আমার জন্য এত ভালোবাসা, কোরআনের জন্য এত ভালোবাসা, আমার বন্ধু রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এতই ভালোবাসা। রে জিবরাইল, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, তুমি নবীকে আমার সালাম বলো, আর নবীকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত খাদিজাকে আমি আল্লাহ সালাম জানাইছি। খাদিজারে সালাম দিছি কেডা? আল্লাহ সালাম দিছে। পৃথিবীর আর কোন মহিলাকে আল্লাহ সালাম দেন নাই, এর মধ্যে একজন মহিলাই সালাম পাইছে আল্লাহর পক্ষ থেকে, তিনি হলেন হযরত খাদিজা। খাদিজা সালাম পেয়ে খুশি হওয়ার কথা না? আল্লাহু আকবার। আর আমরা দেশে যে খাদিজা আছে, আমরা দেশের খাদিজারা, এই খাদিজারা বাড়ির থেকে বাইরে এলে শয়তানে সাইড দিয়ে খার হইতে হয় যে আফা জানগে আপনি, কারণ আপনি আমার তো বড় শয়তান। বাবুই বলা না, ইমন কাপড় পরছে যেই কাপড় 2 মাইল দূরের থেকে বট গাছ দেখা যায় না, কিন্তু বিড়ির শরীরে চামড়া দেখা যায়। জর্জ জেট, কি জেট, ফাতলা। আমার এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধন্য হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে ফেলেছে। ওগো নবীজি, খাদিজা আল্লাহকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে আর বলেছে, জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও আমি খাদিজারে সালাম জানাইছি। আমার নবী অমনি তখন খাদিজাকে ডাক দিয়ে বললেন, এই খাদিজা গো, না না না, যাও না, একটু দাঁড়াও। খাদিজা দাঁড়াইলে পরে আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, ওগো খাদিজা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা সালামের খবর শুনিয়া তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করলেন, থরথর করে কাঁপতেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে তখন ডাক দিয়ে বললেন, কিরে খাদিজা, কেন কান্দো? স্বয়ং আল্লাহ যেখানে তোমার সালাম জানাইছে, এরপরে তুমি কেন কান্দো? তুমি থর থর করে কেন কাঁপতে আসো? তখন ডাক দিয়ে বললেন খাদিজাতুল কুবরা, ওগো আল্লাহর নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা জানে এবং আমার নাম ধরে আমারে সালাম দিয়েছে। আমি খুশিতে আমার চোখের পানি আমি কন্ট্রোল করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আর একটা সুসংবাদ তোমাকে জানায়া দেয়। কি গো খাদিজা? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে, স্বামী যদি নেককার হয়, স্ত্রীও যদি নেককারিনী হয়, স্বামী স্ত্রী দুজন শাহাদত আঙ্গুল ধরে ধরে একসাথে জান্নাতে প্রবেশ করবে। জামাই আর বউ দুইজনে শাহাদত আঙ্গুল ধইরা, জামাই থাকবো আগে, বউ থাকবো পিছে, আঙ্গুল ধইরা আটতে থাকবো। এমনি তখন আল্লাহর পক্ষ থেকে সালাম আইব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ সালামটা কেমনে দিব? ইরো কোরআন শরীফের ভিতরে আছে, বলবো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
সালামুন আলাইকুম। এই স্বামী স্ত্রী জান্নাতি মেহমানরা, আমি আল্লাহ সালাম দিছি, সালাম গ্রহণ করো। তিবতুম ফাদখুলুহা। তিবতুম শব্দটা আরবি শব্দ, কোরআনের শব্দ। এর অর্থ তাফসীর কিতাবে অনেক লেখছে। এর মধ্যে একটা অর্থ লেখছে যে এমন আনন্দের সাথে ঢুকো জীবনে তোমার কান্দন আসবে না, ওই জান্নাতে প্রবেশ করো। আবার সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা আবার আরেকটা বিবরণ দিচ্ছে। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা সালামান সালামা। বেহেশতের ভিতরে আল্লাহ বলেন কষ্টদায়ক কোনো শব্দ হবে না, দুঃখজনক কোনো আওয়াজ হবে না, অশ্লীল কোনো কথা হবে না, হবে সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ।